মান নাবিয়্যুকা, তোমার নবীকে ইশারা দিয়া দেখাইবে এই লোকটাকে, এই যে নবীজিকে দেখাইবে, তারপর বলতে পারবে না নাফরমান। আর মুমিন বান্দা বলে দেবে এরা নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নাফরমান বলবে লাদ্রি আমি কিছুই জানি না। যখন এই কথা বলবে তখনই আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করবে ফেরেশতারা ওই নাফরমানের কবরের মধ্যে এই জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের এই যে পোশাক বিছায়া দাও, জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও। ফেরেশতারা হুকুম পাইয়া নাফরমানকে আযাব দিতে থাকবে। ও আমার বাবারা, ও আমার মা, ও আমার ভাই, ও আমার বন্ধুগণ, সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ও ভাই, এই জন্য হাতে ধরি পায়ে ধরি, গুনাহের কাছ থেকে ফিরেন, ফিরিয়া তারপর অন্ধকার কবরে যান। কারণ অন্ধকার কবরে যাইয়া যদি কোনো পরিচয় দেন আমি অমুক দরবারের মুরিদ, আমি অমুক পীর সাহেবের মুরিদ, কোনো পরিচয় চলবে না। কারণ নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও নবীজি বলছে ও ফাতেমা, নিজের আমল নিজে পুঁজি গ্রহণ করিয়া তারপর কবরে যাইও। কারণ কবরে যাইয়া যদি পরিচয় দাও আমি ওই যে নবীজির মেয়ে, পয়গম্বরের মেয়ে, শেষ পয়গম্বরের মেয়ে, আমি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, আমাকে মাফ করে দাও, এই পরিচয় কিন্তু চলবে না। ওই যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন কবরে রাখলেন, আবু যার গিফারি কবরকে বললেন ও কবর, খবরদার, বেয়াদবি করিস না, কাকে রাখতে আসি জানো নাকি, যাকে দুনিয়াতে না বানাইলে দুনিয়া কিছুই সৃষ্টি করত না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কন্যা, তার আদরের কন্যা ফাতেমাকে রাখতে আসি, খবরদার বেয়াদবি করবি না, জানো নাকি আমি কাকে রাখতে আসি? হাসান হুসাইন তার মা, তাদের মাকে আমি রাখতে আসি, খবরদার বেয়াদবি করিস না, জানো কাকে রাখতে আসি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে রাখতে আসি, এক কবর, খবরদার বেয়াদবি করিস না, আমি কাকে রাখতে আসি জানো নাকি? জান্নাতের মেয়েদের সর্দার হবে ওই যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে রাখতে আসি, খবরদার বেয়াদবি করিস না। এবার কবরের জবান খুলিয়া গেল, কবর বলতেছে আমি পয়গম্বর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মা তাকেও চিনি না, আমি আলীর স্ত্রীকেও চিনি না, আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, আর আমার কাছে যে খারাপ আমল নিয়ে আসবে আমি তার সাথে খারাপ আচরণ করব। আমি এমন ভাবে দুই পাশের মাটি চাপ মারব, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকিয়া যাইবে। ও ভাই, সহ্য করা সম্ভব নয়। কত দুনিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আবার দেখতে পাওয়া যায় ওই কবরের মধ্যে তাজা লাশ পাওয়া যায়। এই যে 22 বছর আবার 32 বছর পরে কবরে
কবরের মধ্যে তাজা লাশ পাওয়া গেছে কুড়িগ্রামে। বশিরউদ্দিন মুন্সি তার কবর ভাঙ্গার পরে 22 বছরের পর একবার তার কবর ভাঙলো নদীতে। এই নদীতে ভাঙ্গার পরে এবার দেখতে পায় লাশ ভাসতেছে। এলাকার লোকজন যাইয়া ওই যে লাশ আনিয়া আবার দাফন করিয়া আবার কবর দিলেন। আবার কবর দেওয়ার পর আবার কয়েক বছর পরে আবার কবর ভাঙ্গা হলো। আবার ভাঙ্গার পরে আবার তার লাশ তাজা পাইল। ও ভাই, ভালো করিয়া বুঝেন, যদি আল্লাহ তাআলা আযাব নাই দেন, আপনিও বাঁচিয়া গেলেন, আমিও বাঁচিয়া গেলাম। কিন্তু ওই আল্লাহ তাআলা যে দেখাইতেছেন, দেখ বান্দা আমি দেখাইলাম, নেক নিয়া যদি আসতে পারো, এই যে আল্লাহ তাআলা এইভাবে লাশ তাজা রাখিয়া আবার দেখাইতেছেন। আর যদি গুনাহ নিয়ে আমি যাই, আমার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আমার অবস্থা তখন কি হবে? আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, সহ্য করতে পারবো না। ও ভাই, এই জন্য আল্লাহর দরবারে তওবা করেন। তওবা করিয়া তারপর আল্লাহর দরবারের ওই যে পরকাল জিন্দেগিতে আগান। ও ভাই, বাদশাহ হারুন আর রশিদ, তার কাছে এক বুজুর্গ ব্যক্তি ছিলেন।